দেশের যে পরিস্থিতি এখন, চাষবাস করি ভাত খন্ডান বেশি জরুরি। ভিডিও বানাই মাসুদ তুমি শাকসবজি খাবে না বলছো, যদি আবার শাক নিতে হয় শিয়ান্ন হই দেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বহুত দিন পরে অনারাল্লাহ আবারও আগে আজি ভিন্ন ধরনের ব্লগ লয়ে এই খুব যত্ন সহকারে একখান কি করলাম, আলু ক্ষেত করলাম। আলু ক্ষেত করি বলব এক ধরনের আছে গুড়ি গুড়ি পুরো ক্ষেত দেখাইম। আসলে দীর্ঘদিন ব্যস্ততার কারণে অনারে ব্লগ দিন না পারি, আমি চিন্তা করতি না উগ্র ভিডিও বানানোই পড়ব। তার সাট গিয়ে ভাই ব্রাদার লল্লাই আশা করি আর বদ্দা বকল দেশের থেকে সে তার পারিলে বেগম ভালো আছেন। আজ আর ওরা আছে আর প্রথমবারের মতো আর মিস্টার বাংলাদেশের নবম ব্লগের মধ্যে আর প্রিয় ভাই সাইমনের একটু করোনার পরিচিতি করে দিন দেখাই। সাইমনের চেহারা মুবারক ইয়েন। আচ্ছা যাক, কথা বেশি নবারে এরা আর এই ক্ষেতর কি বিভিন্ন অপশন বিভিন্ন কিছু অনারা ঘুরি ঘুরি দেখাই কি কি ক্ষেত বুঝছি এবং খবরনান কতটুকু ই। লেটস গো। আলু ক্ষেত এবং এই পাশের আলিন মার্শাল্লাহ যথেষ্ট সুন্দরী, যদিও বা ওই পাশে দিয়ে জন্য উড়ে সে সাথে ইয়ে ফারাক সই আর চিটাঙ্গি ভাষার জীবেরও হই এনে তো সিম হয় ব্যাগুনে। এই দুনো ভাষার ফারাক সইন যথেষ্ট সুন্দরী ইন্দির ইনও দেখাই আলু ইনসন ইনও যথেষ্ট সুন্দর। ইন ফাইনাল খুব দি ফেলের কিভাবে আলু খুবাই তারে খুবম পরে অনারা দেখাইম। মজার বিষয় আর ক্ষেত ছোট হইলে বহুত রকমের সবজি করবার চেষ্টা করছি। ইন হইতে মূলো জীবের হয় জাপানি মূলো ওনারা একটু ধরে দেখাই। এই যে ছোটো ওর দেখতে লাগুন এই দূরত মধ্যে বেগুন হইতে মূলো আর ইন হইতে মূলো শাক প্রায় হা শেষ, কিছু কিছু বুড়ো হয়ে গিয়ে গো। আর এই বেদে লাল শাক যথেষ্ট সুন্দর যদি আরো বড় বিন। আর এই বেদে এই পালং শাক হয় মানে টোটাল 5 ডেলে শাক ফেলাই সোজা হতা না। আর হিবইদে সরিষা, এটা আবার কপি শাক আছে এই মাথার ইনেতে কপি শাক ভিতরে উন্দে মাথা সরিষা আছে। ইন সরিষা শাক ফেলাই দিনে দ্রুত ফুল ফুটি গিয়ে গু। আর ইনেতে দৈন্য পাতা দৈন্য পাতাও যথেষ্ট সুন্দর একটি। মধুপুকে বহুপুকুরের আর জ্ঞাত মধ্যে সরিষা বাগানো উফ অসাধারণ ভিউ। হাই ইন্দি বরহড়ি লিখে আরা বরহড়ি ইনাইজো যদিও মেডিল হতা হর ইনো বড় হইব গিলটিল ব্যাগিন দিয়ে গিয়ে এনে খানা বড়ই লথাইয়েন। যদিও এটা রোগে বিভিন্ন ধরনের আক্রমণ করার বিষ জানার পরও হনাম নোয়ার এটা জবিনিয়ানো প্রথমবারের মতো কেত গেছি যে না নোয়া শাসা তার মধ্যে জবিনও নোয়া হনড়িলে কিছুই নোয়ারি নিয়ে মরিচারা 2-3 লিখি কেঁচা মরিচ খাই পেলাই এক গোগ্য দরেরও ওনারা দেখাই। বাহ আর গাছত কেঁচা মরিচ ধরে গিয়ে দেখতে লিখুন কেঁচা মরিচ ইনে যে মেডিল হতা হরি নদী কিন্তু 5 বল হম দেওয়ানো যায় তারপরে হনড়িলে নোর যথেষ্ট চেষ্টা করি। ইনে বাইন গাছ হয় যে বড় নয় বাইনের ফুল হরাইয়ের
দেখতে লাগুন কিন্তু গুফুল দেখতে লাগুন বাইনুর লিখিত অল্প। তারপরে ওই যে টমেটো গাছ, যদিও বা টমেটো ধরে এখন শুরু হয়ে গিয়ে টমেটো ধরা দেখতে লাগুন ওনারা এবার 2-3 দেখছি। আর মরিচার গদ্দে বেশি সমস্যা হয়ে রোগের সমস্যা করে 5-20 দিন আছি বটি অলরেডি খরচ করে ফেলাই। তারপরে এই যে 500 কেতর কোনো ধরনের কিনোর উন্নতি নদীর মূল্যহীন যথেষ্ট বড়ই এবার খাঁচাই যায়। ও এলাইনও তো মূল্য লিখছি এক কথায় একের ভিতর সব যে অবস্থা হয় হিন্দি কিছু আলো আইজু উড়ো আইজু উড়ের দুধের মতো মাথা আলো তুলে ফেলবে সময় যার গু। এই তো এগিয়ে সাইমন ভাই আর খাজিন এবং আর আজির ব্লগর ক্যামেরাম্যানও হনজাই প্রথমবারের মতো ব্লগ দেখি। আসলে এই খ্যাতিয়ান গরিবের পিছু দিয়ে তার অসংখ্য পরিশ্রম আছে। ইতে যদি সাহস নদী তো আই করে নিয়ে পাইতাম সবসময় হইতে ভাই তুই তাহ তুই করো তোমার লগাই আছি, যার কারণে তারা লইরে এতটুক এগিয়ে এগিয়ে এবং আর অলরেডি শাক খাওয়া শুরু করছি। এখন ভিডিও বানাই মাসুক তুমি শাকসবজি খাবে না বলছো, কিন্তু তারপরে শাকসবজি খাই কারণ তো কোনোদিন ভালো হইতো নদী নিতারও জানে। সেমন ভাই কিছু হনা ব্লগের মধ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই। তারপর বলতাম ব্যাগুনের সাথে সবাই না ব্যাগুন হারা চিটেঙ্গে হারা অর্ধেক চিটেঙ্গে অর্ধেক শাক তুললাম আজ প্রচুর শাক তুললাম করে মূলো শাক, লাল শাক, কি পালং শাক, কপি শাক ব্যাগিন তুললাম। ওনারা পুরো ভিডিও চাইবেন আশা করি এবং আজ আরো বিভিন্ন কিছু আছে ভিডিও নীতি আমরা শাক তুলি। মূলো শাক বুড়ো হয়ে যার গো যাই জলদি খাই পেলাম পড়িব আজ বিভিন্ন জনের দিয়াম পড়িব পুকল চাষিমকল বেগুনরা আজ শাক দিয়াম মূলো শাক যথেষ্ট সুন্দর। এখন আর পালং শাক তুললাম বেগুনের পালং শাক কিনে কিনা দেখো সুন্দর করি ইনি আর পালং শাক প্রথমবার আমি পালং শাক ফেলাই। পালং শাক আর বইনের খুবই প্রিয়, যার কারণে আমি পালং শাক ফেলাই এবং আশেপাশে আর যারা আছে বেগুনের মোটামুটি আমি দিবেলার চেষ্টা করি। হ্যালো গাইস, আর আল্লাহ আর গায়ে আর কাজিন মোহাম্মদ আরিফ আই গো শাক তুলে দিবার লাই, যদি এবার শাক নিতে শিয়ান্ন হই দেরি। তারপরে এখন তারাও শাক তোলার দিম, তারপর আলু হবান কিছু বাকি আছে ইনো হবার দিই মনে ভিডিও নিয়ে দিবে একদিন দেখিবেন। ও তারপর পানি ভাতর পর্ব আছে, পানি ভাত খাইম যদি এবার আলো সানি নেই কেঁচামরিচ দিয়ে, কেঁচামরিচ আছে না ওই কেঁচামরিচ না দিলে খেতে তো জিরে রেহাইতে অসুবিধা নেই। আরিফ চলো তুলে আর কি করি লই শাক তুলি লই অল্প করে আর কপি শাক তুললাম। কপি শাকর যদিও বা ফুল ফুটে গিয়ে এ তুমি বাসি বাসি ছোটো সাইজের কিছু কপি শাক লম্বরু আমার পিছিয়ে দেখতে লাগুন প্রায় 5টা হমর শাক ফেলাই, মূলো শাক, লাল শাক, পালং শাক, কপি শাক, সরিষা শাক এবং সে সাথে ধনিয়া পাতা, বরবটি, বাইগন, আলু, মূলো আর কেঁচামরিচ, ফারক সই, এই মিডহদু, ফল, মানে এক কথাই ব্যাগ পিছু করছি একখান জায়গা ভিতরে। দেশের যে পরিস্থিতি এখন চাষবাস করি বাদ করবেন বেশি জরুরি, যার কারণে আর এখন কৃষির প্রতি আকৃষ্ট হবার চেষ্টা করি এবং আর এবছর প্রাথমিকভাবে ট্রায়াল আসিলিবে। এবছর এই যে পিছনে পুরো বিল দেখতে লিখবে পুরোটাই সরিষা বাগান করে দেবে চিন্তা ভাবনা করি। সেই সাথে একটা রেস্টুরেন্ট করলাম টেম্পোরারি সরিষা বাগানের ভিতরে এবং দূর দূরান্ত যারা রোজনত আছেন তারা বেগুন আইতে পারবেন, এরা কি করিবেন গিয়া করিবেন আর সরিষা বাগান পরিদর্শন করতে পারবেন। দেখতে লিখুন বোধ শাক তুলি ফেলাই, ইনে তো মূলো শাক, ইনে তো কপি শাক যদি ফুল ফুটে গিয়ে আর পারিফরা তো আছে অসংখ্য পালং শাক ই না জিয়ে আর আড়াইলা হলর দিয়াম পড়ব বিশেষ করে পাক গরম করব সাইমনে নিব আরিফে নিব সব দুই একজনে দিয়াম পড়ব সাই বিয়াকুন এখানে এখানে হাই। হ্যালো গাইস, আর শাক টাক তুলে গিয়ে গো শাক টাক দিয়ে এসে বাড়ি এবার আলুর কিভাবে ফাইনাল মেটে দেয় দেখাই মনারে আর আলু খুবাইতেন যায় তার মানে আলুর শেষবারের মতো ফাইনাল মেটে দিয়ে ফেলে এবং ওনারা সন কিভাবে মেটে দিস।
বিলের মাঝখানে ফান্তা পাতা কি বাংলাদেশের ঐতিহ্যবাহী ইবে কি কাঁচামরিচ পেঁয়াজ আলু ভাজি শুকনো মাছ উফ বাংলার বেগুন ঐতিহ্যবাহী হানা বেগুন কি গো বিসমিল্লাহ স্টার্ট করি কে নজরটা জন্য দু বেগুনে মাশাল্লাহ হইও খাবার মুখ পেলে বাড়াতে ভেড়া হওয়ার কারণ বহুদিন পানি বানানো হয় আমরা পানি ভাত খাই যদি বা শীতকালে শীতকালে পানি বানানো হয় আজ বিলের মধ্যে প্রচুর হাঁস টাস গরম বুঝছি কারণ আগে আজ পানি ভাত খাওয়ানো পরে ওকে ওকে গাইস আমরা যে প্রচুর হাঁস ঘুরে ফেলাই দেখতে দেখতে ব্লগের শেষ মাথা থাকে গেই এবং সাইমন দাই যথেষ্ট যে পরিশ্রম করছি সাইমনের বাদ খানোর ভিডিও ওনারা দেখাই না পারি যদি বা দুজন খাওয়া ছিলাম এটা দেখ আসলে ওনারা বহুত দিন পর একখানা করে বিনোদন দিবেলে চেষ্টা করছি জানি ওনারা খুব আনন্দিত ব্লগ সাইরে ওনারা অবশ্যই কমেন্ট করে জানেন ওনার কেন লাগে এবং নতুন আর ব্লগ ওনারা আবার অনেক জায়গায় দেখাবো যদি বা বহুত দিন পর দেখা হয় ওনারা আসলে চট্টগ্রামের বাসায় বেঁধে আমরা আবেগের জায়গা যার কারণে এবার আমরা রিপ্রেজেন্ট করবে ললের চেষ্টা করি এবং এবার ওয়ার্ল্ডের 67 নম্বর ওয়ার্ল্ড র্যাঙ্কিং মধ্যে ভাষার মধ্যে 67 নম্বর ভাষা এবং আঞ্চলিক ভাষার মধ্যে নম্বর 1 ওয়ার্ল্ডের কিন্তু এখন তো জানান তার ওকে গাইস সাবস্ক্রাইব করে দিবেন ওনারা সাবস্ক্রাইব করে বলে নপরিবেন সামনে বারবার ধর ওকে আল্লাহ হাফেজ বেগম বলা দেখুন শুভকামনা